রেস্টুরেন্টের ভিতরে পানি, তার সাথে ঘোরাঘুরি করতেছে অজস্র মাছের সারি। এটি কি ভাবা যায়? এটি কি আসলেই হতে পারে? আপনারা সবাই খেতে বসেছেন, পায়ের নিচে পানি, এমনকি মাছেরা ঘোরাঘুরি করতেছে। মানে বিষয়টি কি ভাবার মতো? হ্যাঁ, অবশ্যই ভাবার মতো। এই প্রথম আমাদের টাঙ্গাইল শহরে এরকম একটি রেস্টুরেন্টের লোকেশন এমনকি ডিটেলস আমি আপনাদেরকে দিব। তো সবাই আমার ফুল ভিডিওটা দেখতে থাকেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিস মায়ানা। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। কী অবস্থা সবার? আপনারা সবাই কেমন আছেন? এই যে দুই ভাই বোন বের হয়ে মানে প্রথমেই রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। আর আমাদের সাথে আজকে আছে আমার ভাইয়ের বউ, এমনকি রায়নামণি, আমার ভাতিজি। তো ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি আমরা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের বাইরের কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম। নর্মালি কি দেখা যায়? নর্মালি আমরা সাগর পাড়ে যাই পানি দেখার জন্য, বা পানিতে হাঁটার জন্য, কিংবা নদীর ধারে যাই, কিংবা বিলে নৌকাতে ঘোরাঘুরি করি। কিন্তু কখনোই কিন্তু আমরা এই জিনিসটা ভাবি না যে রেস্টুরেন্টের ভিতরে পানি থাকবে, তার সাথে আবার মাছও আছে। আসলে এই বিষয়টা অবিশ্বাস্য। তো টাঙ্গাইলে এই প্রথম একটা নতুন রেস্টুরেন্ট নিয়ে এসেছে বা খুলেছে, তার মধ্যে আছে পানি এমনকি মাছ। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে রেস্টুরেন্টে ঢোকার প্রথমেই একটি মিরর আছে, সেখানে কিছু মিরর ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে আসলে সুন্দর একটি পুকুরের মতো করে দিয়েছে মাছের জন্য, একটু গভীরতা আছে, সেখানে মাছেরা থাকে। আর তার সাথে রেস্টুরেন্টের ভিতরে এই যে উপর সাইডগুলোতেও পানি দিয়ে রাখা হয়েছে। অবশ্য ফুল রেস্টুরেন্টের ভিতরে পানি না, এক সাইডে তারা পানি দেয়নি, শুকনা টাইপ রেখেছে, আর এক সাইডে অপোজিট সাইডে পানি করে দিয়েছে, আর সেখানে মাছের আনাগোনা আছে। কিন্তু আশ্চর্যজনক বা মজার বিষয় হলো, এই মাছেরা ভীষণ চালাক। তারা আপনার পায়ের শব্দ শুনেই পালাবে, কিংবা যদি কেউ ধরার চেষ্টা করে, কোনোভাবেই মাছদের ধরা যায় না। আর বাচ্চাদের জন্য তো ভীষণ মজাদার একটি জায়গা, তারা আসলে এই জায়গাটিতে যে ভীষণ মজা করে। আর বড়রাও কম না। এখানে আমি এমনকি এই যে আমরা যারা গিয়েছিলাম ভীষণ এনজয় করেছি, মজা করেছি। তো প্রথমে আমরা একটি টেবিলে বসেছিলাম। পরবর্তীতে দেখতেছিলাম যে কোন টেবিলের পাশে সবথেকে বেশি মাছ থাকে। তো এইরকম একটি টেবিল সিলেক্ট করে আমরা সেখানে বসে গিয়েছিলাম। তো সেখানে এখানে যারা আছে তাদের কাছে আমরা আমাদের খাবার অর্ডার করে দিয়েছিলাম। আর এরই মধ্যে আমাদের খাবার এই যে রেডি চলে এসেছে। তারা এখানে আমাদের খাবারগুলো সার্ভ করতেছে। তো সবার সুবিধার্থে একটি বিষয় আমি একটু ক্লিয়ার করে দেই। অনেকেই আছে বিকালে ভাবে যে রেস্টুরেন্ট বা ফাস্টফুড টাইপের খাবারগুলো, ফুচকা, চটপটি কিংবা বার্গার, স্ন্যাক্স টাইপের খাবারগুলো এখানে পাওয়া যাবে। আসলে সেটা রং। অনেকেই যে পরবর্তীতে আসলে এই জিনিসটা ফেস করেছে। এখানে সব হেভি বা ভারী খাবার থাকা হয়। দুপুরবেলায় তারা ভাত আইটেম থেকে শুরু করে সব ধরনের ভারী খাবার করেন। এমনকি সন্ধ্যার পর তারা এখানে গ্রিল, এমনকি নানের ব্যবস্থা রেখেছে। এছাড়া আপনারা কিছু খুব একটা পাবেন না। যাই হোক, আমি ফুড রিভিউ করি না, তারপরেও আসলে রেস্টুরেন্টে যেহেতু এসেছি, খাবার কেমন সেটা অবশ্যই না বললেই না। তাদের খাবারটা মোটামুটি ভালো ছিল। আপনারা যারা যারা যাবেন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর সবাই অবশ্যই রেস্টুরেন্টটাতে যাবেন। বর্তমানে টাঙ্গাইল শহরের সবার ভিডিও ব্লগের মধ্যে এই রেস্টুরেন্টের কথা থাকছেই। তো সবাই দেখাচ্ছে, আমরাও বাকি রইলাম না, আমরাও গিয়েছিলাম। বিশেষ করে আমি এই ভিডিওটা কয়েকদিন আগেই করেছি, আমার রিলস আপলোড আছে, বাট ব্লগটা আসলে কয়েকদিন পরে দিতেছি। এর মধ্যে আমি দেখি যে সকল ব্লগাররা বিশেষ করে এই রেস্টুরেন্ট নিয়ে সবাই ব্লগ ভিডিও করে আপলোড দিয়ে দিয়েছে। যাই হোক, সেটা বড় বিষয় না, কিন্তু সবার ভিডিওতে ডিটেলস কিছু কথা আসলে তুলে ধরেনি, সেটাই আমি আমার ব্লগ ভিডিওতে তুলে ধরছি। তো এই যে এখানে সবাই আমরা ভীষণ মজা করতেছিলাম, পানিতে হাঁটাহাঁটি করতেছিলাম, মিরর ভিডিও নিতেছিলাম। তো লাস্ট মোমেন্টে আমরা বের হয়ে যাচ্ছিলাম। আর এখানে বের হওয়ার সাথে সাথে আমি রেস্টুরেন্টের পুরো ভিউটা আপনাদের দেখাচ্ছি। এই যে বাইরের সাইড, এখানে খাবার টাবার সব কিছু অ্যারেঞ্জ করে রাখা হয়।
কাইন্ড ইনফরমেশন যেটা হলো, টাঙ্গাইলের সবাই এই রেস্টুরেন্টের নাম বলতেছে অ্যাকোয়ারিয়াম রেস্টুরেন্ট, যেটা আমরা সাফার করছি যে অ্যাকোয়ারিয়াম রেস্টুরেন্ট নামে আসলে কোনো রেস্টুরেন্ট নাই। তো সবার ভিডিওতেই এই অ্যাকোয়ারিয়াম রেস্টুরেন্ট কথাটা উল্লেখ আছে। মূলত এই রেস্টুরেন্টের নাম হলো টাঙ্গাইল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের লোকেশন হলো গোডাউন বাজার এর অপোজিট পাশেই এটা থাকে। তো এই যে লাস্ট মোমেন্টে বের হয়ে এখানে আসলে ওই যে কিছু মিষ্টি খাবার থাকে, সস মশলা টশলা, এটা সবাই খাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন পুরো রেস্টুরেন্টের বাহিরের ভিউটাও কিন্তু আমি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করতেছি। এই যে দেখুন রেস্টুরেন্টের ফুল নামটা, ডিটেলস আমার ভিডিওতে দেওয়া আছে, টাঙ্গাইল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পুরাতন বাসস্ট্যান্ড থেকে আপনারা সরাসরি চলে যাবেন গোডাউন বাজার, আর গোডাউন বাজারের সাথে একটি মসজিদের অপোজিটেই এই রেস্টুরেন্টটা। তো যাই হোক, আজকের এই ব্লগ ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি যারা নতুন আছেন বা যাবেন, আমার ভিডিওতে দেখে লোকেশন চিনতে কারোরই ভুল হবে না। যাই হোক, আমরা চলে আসতেছিলাম। তো আজকের ভিডিওটা প্রায় লাস্ট মোমেন্ট পর্যন্ত। তো এই ভিডিওটা আপনাদের কার কার কাছে ভালো লেগেছে আর সঠিক ইনফরমেশন সবাই পেয়েছেন কিনা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।